বৈজ্ঞানিক পাগল হয়ে গেল মানুষ, দেশের মানুষকে। এটা কোন পাগল রে? কোনদিন তো পাগলার বুকে কোরআন দেখি নাই। এ কোন পাগল রে বাবা? একটা মানুষ যদি কোরআন শরীফ বুকে নিয়ে ঘুরে, পাগল তাক সবাই খাইতে দিবে। খা খা রে পাগল, কান্দিস। পাগল কারো খানা খায় না, কোনো একটা দানা মুখে দেয় না, জঙ্গলে বসে বসে বুকে কোরআনটা নিয়ে কান্দে। সবাই বলে দেশের কোন দেশে এই পাগল আসলো? এটা তো আল্লাহর কোরআনের পাগল। ওই দেশে একজন আল্লাহর ওলি ছিল, রাত্রিকালে স্বপ্ন দেখতেছে ওই বাজারে একটা পাগল আছে, আল্লাহর কোরআনের পাগল। স্বপ্নে দেখতেছে ওই খিদে যখন গভীর রাইতে লাগে রে, গাছের পাতা মুখে দিয়ে যাবে খা। আল্লাহ ওলি কই কোন পাগল? কোন মানুষের হাতে খায় না, খিদের জ্বালায় গাছের পাতা চেপে খায়। সকালবেলা আল্লাহর ওলি ছিলেন বাজারে করতে, আসি থেকে পাগলটা হয়। হ্যাঁ পাগল, আয় বা পাগল রে, তুমি ঘুরতেছ, আমি কোরআনের হাফেজ হব। এই 24 ঘন্টা কোরআনের হাফেজ হইতে চাও? এ পাগল রে, এই দেশের কোন আলেম কোন হাফেজ পাইবে না 24 ঘন্টায় তো হাফেজ বানাইতে। পাগল, আমি এমন দেশ তোমাকে পাঠিয়ে দেব, আল্লাহ তো 24 ঘন্টায় কোরআনের হাফিজ বানিয়ে দিবে। আয় বেটা, আয় বেটা, তুমি লাহোর দেশে চলে যাও। লাহোরে কি করব হুজুর? লাহোরে একজন ওলি আছে, তার নাম হলো ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ। ইনি হলো কোরআনের হাফেজ, লাহোর মসজিদের বড় ইমাম। ওই ইসমাইল লাহুরি লাহোরের বড় মসজিদের ইমাম। যখন ওই ইমামের কাছে ইসমাইল লাহুরির দরবারে তুমি একবার যদি দোয়া নিতে পারো, ওই ইসমাইল লাহুরি একবার যদি তোর নাম ধরি দোয়া করে দেয়, আল্লাহ তো ওই 24 ঘন্টা কোরআনে হাফেজ বানিয়ে দিবে। লাই থাকবে হুজুর, লাহোর দেশ কোন রাজ্যে? বেটা এই রাজ্য না, তো চলতে হবে পথে পথে। লাহোর রাজ্যে যখন যাবা, হুজুর আমি কেমন করি চিনবো ইনি ইসমাইল লাহুরি? লাহোর মসজিদে যাবা, যখন নামাজ শুরু হয়ে যাবে, ইমামের জায়গায় যে লোকটা দাঁড়াইবে সেটা হলো ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ। নামাজ জ্বালা বেটা শেষ হয়ে যাবে, উনি যখন ফরজ নামাজ পড়িয়ে ওনার কামরায় ওনার রুমে চলে যাবে, তখন তার পাশে পাশে যাইয়া 2 পা এমন করে সাপে ধরবা, তোমাক সর দিতেও পারে, তোমাক মারতেও পারে, গা লাগিয়ে দিবা। অহংকার করলে শিখতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। এটি বলে তোকে কে বললো আমি দোয়া করলে তুমি কোরআনের হাফেজ হইবা? এই কথাটা কার মুখে শুনলা? তখন বলবে রে পাগল, তখন আমার পরিচয় দিবা। অমুক রাজ্যে একজন মুসি বাবা আছে কোরআনের হাফেজ, ওই তোমার বড় উস্তাদ হয়। আমার কথা বললে আমার ছাত্র ইসমাইল লাহুরি তোকে ফিরি দিবে না। আই থাকবে হাজি, তার অলি তাহলে কত বড়। আমার কথা বলিস, এই বেটা এখানে কে বললো তোকে আমি দোয়া করলে হাফেজ হবি? তখন আমার নামের কথা বলবা। অমুক দেশে একজন মুসি বাবা আছে, জুতে সেলাই করে কোরআনের হাফেজ, উনি বলে তোমার ওস্তাদ হয়। ওই ওস্তাদ তোমার ঠিকানা দিছে। আমার কথা বললে রে পাগল, আমার ইসমাইল লাহুরি কোনোদিনও ফিরি দিবে না। আব্বা আমার শোনার জানো না? আব্বা গো, ও শোনারা,
আব্বারা গো, সোনার চাঁদরা, মা বোনেরা গো, আপনারা যদি এখনো কোরআনে হাফেজ আনতে চান বিবির পেটে, ও মা বোনেরা, আব্বারা, ওই বিবিটাকে পর্দানিশি বানাইতে হবে, আসানাত বানাইতে হবে। ওই মেয়েটার পেটে থেকে এখনো আল্লাহর ওলি হাফেজ আসবে। বিশ্ব রাসূল বাদশা রুইসকে বললেন, মহারাজ এই দাসীর গায়ে হাত দিবেন না। বাদশা রুইস বলল, এই দয়ালু, কোথায় বাড়ি তোমার? আমার দাসী অপরাধী, তুমি এত দয়াল হও কেন? আমার দাসীর বদলে তুমি চাবুক নিবা? বলে হ্যাঁ। বাদশা চলে গেল ঘরের ভিতরে চাবুক আনতে। আমার রাসূল দয়ালু রে, ওই 10 কেজি আটার বস্তাটা আমার নবীর মাথার উপরে। আমার নবী বলল, রে বাদশা, তোমার দাসী অপরাধী, দাসীর পরিবর্তে আমাকে চাবুক মারো, আমি রাজি আছি। বাদশা বলল, রে দরুদি মুসাফির, তুমি রেডি হয়ে যাও, আমি ঘরে থাকি, এখন চাবুক আনতে যাই। আমার নবী গুদের নবী রেডি হয়ে রলেন। বাদশা ঘরের ভিতরে যে চাবুক নেওয়া তো দূরের কথা, বাদশা ওই রাতে কিতাব পড়েছিল। উনি ছিল তৌরিতের মহাপণ্ডিত। ওই তৌরিতে লাখ পৃষ্ঠায় পাইছিল বাদশা ওই রাত্রে, আমার বাড়িতে দাসীর সঙ্গে এমন একজন মহাপুরুষ আসবে রে, তিনি হবে আখিরি জামানার নবী, উনি হবে সাইয়্যিদুল মুরসালিন, উনি হবে আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার বলে, উনি হবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষটা রাগ হবে না, যতই রাগ করবা রাগের কথা উত্তর দিবে না। মহাপণ্ডিত বাদশা রুইস কিসের চাবুক নিবে ঘরের ভিতরে? ওই ভিতর দিয়ে গ্রামের মানুষকে সবাই ঘুম থেকে ডাকে তোলে, ভাই আর ঘুমেন না রে ভাই, কেন? আমার বাড়িতে না, আমি তো তৌরিতের মহাপণ্ডিত, আমি বাদশা রুইস, আমার বাড়িতে কিতাবে তৌরিতের লাশ পৃষ্ঠায় লেখা আছে, আখিরি জামানার নবী আমার মাসির বাড়িতে একদম দাসীর সঙ্গে গভীর রাতে আসবে। আমার বলে, ওই রে ভাই, আখিরি জামানার নবী আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সবাই যায়, আমরা ওই নবীর পিছনে কলেমা পড়ি, আমরা 70 সন্তান নিয়ে কলেমা নিয়ে আমরা মুসলমান হয়ে যাই। রায় থাকবে। আব্বা, আল্লাহ রাসূল বলল, সত্য ধর্ম বাদশা রুইস বেরিয়ে আসছিলেন, আসিয়ে কিসের চাবুক মারবে? আল্লাহ রাসূলের 2 পায়ের মধ্যে পড়ে গেলেন। ওগো নবী, আমি বড় অপরাধী, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার পরিচয়টা আমি তৌরাত কিতাবে পেয়েছি। সত্যি কি আপনি আব্দুল্লাহর বেটা? আপনি কি আমিনার কলিজার মনি? আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ? আমার রাসূল বলে, হ্যাঁ আমি আব্দুল্লাহর বেটা, আমি আমিনার ছেলে, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার লোকজন সেই নবী বলে যায়, ইজা মাতাল ইনসানু ইয়ালকাতাল ওয়ামালাহু। আমার রাসূল বুখারীতে বলে গো, মানুষ মৃত্যুর হওয়ার পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলল, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। ও বন্ধু রে, ও হাজিরাটের বন্ধু, কাছুখানার বন্ধু গো, আজকে তোমার মা কবরে পড়ে আছে, তোমার বাবা কবরে পড়ে আছে গো। আল্লাহ রাসূল বলল, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। 1 নম্বর হল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দান খয়রাত মা বাবার নামে দিয়ে যায়। আল্লাহ রাসূল বাল্মিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দেয়,
সেই শিক্ষাটা সেই কবরবাসী বাপ মাও পেয়ে থাকে। আল্লাহ রাসূল বলল আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া। বাবা মা কবরে শুয়ে শুয়ে পড়া, আব্বা আমার সোনার তারা, আমি সেই ইতিহাসটা বলিয়া যাব গো। ওই বৈজ্ঞানিক কোরআনের হাফেজ হবে কিনা, এমন একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান আজকে কাছখানা মাদ্রাসার মধ্যে আসিয়াছেন। এই মাদ্রাসাতে আল্লাহর কোরআন এই বাচ্চাগুলো মেয়েগুলিকে শিক্ষা দেওয়া হয়। আপনার মালের দ্বারা যদি একটা বাচ্চা যদি কোরআনে হয়ে যায়, শান্তি মতন খেয়ে আল্লাহর কোরআনটা মুখস্থ করে গো, সেই মেয়েটা যতদিন ইলম শিখাইবে অপরকে শিখাইবে, তুমি কবরে শুয়ে শুয়ে সবের অংশীদার হয়ে যাবি। সেই জন্য বলছি বাপ, আমি বন্ধুরে আমি দোয়া করিয়ে যাব। আব্বা কেউ যাবেন না, হাতে পায়ে ধরে বলি আব্বা গো, চারটে বাবার হাত তুলি দোয়া নিতে চাই। আসেন কোন মা হারা সন্তান, আসেন কোন আব্বা হারা সন্তান, আব্বা রে 5,020 টাকা এই বানান মাদ্রাসায় হাজির খাতে বানান মাদ্রাসার জন্য, হাকিমুল উলুম বানান মাদ্রাসার জন্য আমি 4টে বাবার নামে আমি দোয়া করতে চাই। কি আছেন গো মা হারা সন্তান, বাবা হারা সন্তান, একটা বাবা সর্বপ্রথম 5,000 টাকা দিয়ে তোমার মালের দ্বারাই মেয়েটা কোরআনের হাফেজ হয়ে যাবে গো, শান্তি পাবে, কোরআন মুখস্থ করি অপরের কাছে শিক্ষা দিবে। ও বন্ধু, তুমি কবরে শুয়ে শুয়ে সেই সব পাগবি। আসলে কোনো বাবা, একটা বাবা, কেউ উঠবেন না বাবা, আমি তোমার কাছে টাকা চাই নেই, আব্বা আসুন। একটা বাবা আজকে ওয়াদা দিয়ে যান, হুজুর আমি আমার মা নেই বাবা নেই, হুজুর আমি 5,000 টাকা হুজুর এই মাদ্রাসার জন্যে, হুজুর আমার মার জন্য বাবার জন্য সাদগা করে দিয়ে দিলাম। হুজুর আমার মা বাবা যদি কবরের মধ্যে শান্তিতে থাকে, হুজুর আমার দাদা দাদি যদি কবরের মধ্যে শান্তিতে থাকে, একজন বাবা আমি কাছে 5,000 টাকা একটা বাবার কাছে হাত জোর করলাম। একটা মাদ্রাসা বানাত মানে একটা মেয়ে যদি কোরআনে হাফেজ হয়ে যায়, আপনার মালের দ্বারা আপনার সাদগার দ্বারায় এই মেয়েটা যেখানে এলেম শিখে অপর জায়গায় শিক্ষা দিবে, আল্লাহ যত মানুষকে দুনিয়াতে মেয়েকে শিক্ষা দিবে, প্রতিটা শিক্ষার সব তুমিও কবরে শুয়ে শুয়ে পেয়ে থাকবে। আছে কোনো বাপ? একটা বাপ আসেন গো বাবা, বাবা মা বোনেরা গো, 5,000 টাকা আজকে একটা বন্ধুর কাছে ওয়াদা চাই। বন্ধুরে ও শোনা চান মা বোনেরা গো, আমারা একটা বাবা যদি বলে হুজুর আমার মা নাই বাবা নাই, হুজুর আমি 5,000 টাকা এই মাটার নামে আমি ছোটকালে মা হারাছি হুজুর, মার চেহারাটা মনে নাই, ছোটকালে আব্বা হারাছি হুজুর, আমার আব্বা কাটিংটা মনে নাই, হুজুরকে আমি 5,000 টাকা হাকিমুল বানাতে আমার মার নামে আমি দান করে দিলাম। আব্বা আমি 1 মিনিট দোয়া করি যাব তোর নাম ধরি। একজন বাবা আছেন গো, 5,000 টাকা এই হাকিমুল বানাতে জন্যে একটা মা বাবা হারা দাদা দাদি হারা একটা বাবা হাত তুলি দেখাইবে। আছে বাবা? কি আছে বাবা? একটা বাবা দেখান, 2টা নাইলে একজন দেখান। এলাকার আল্লাহ ধনী গুণী, এলাকার মালদার, এলাকার জমিদার, এলাকার বহুত কোটিপতি আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহ জীবনে তোমার ওকে হাসপাতালে নেবে না, নার্সিং রুমে নেবে না, আল্লাহ কোনো নার্সিংয়ে তোমাকে অ্যাডমিশন করাবে না। আল্লাহ রসুলের বাড়ি যখন সহায় করবেন আল্লাহ তোমাকে সহায় করবে। আল্লাহ রসুলের বাড়ি যখন সাদগা দিয়ে যাবেন আল্লাহ তোমার বাড়ি বালা মুসিবতে হেফাজত করবে। আমি একটা বাবার কাছে চাইলাম 5,000 টাকা আজকে দিতে না পারেন, নামটা কমে নবীর বাড়ির, এই নবীর বাড়ির খাতার নামটা লেখা থাক ইনশাআল্লাহ। কে আছে? কেউ যাবেন না, কেউ যান না বাবা, বেয়াদবি হয়ে যাবে। নাদের নাই, বসে থাকবেন, আদব পথ থাকবেন। আব্বা আসেন, একটা বাপ একটা মার কাছে আমি অনুরোধ করলাম, এলাকার ধনী জ্ঞানী আব্বা যেন আমার সোনার চানরা, আমি একটা বাবার কাছে চাইলাম 5,000 টাকা। 5 দিতে পারেন না,
2,500 টাকার নামটা আমি আজকে হাজির হাট বানাত মাদ্রাসার জন্য, হাকিমুল মানাত মক্কার জন্য আমি 2,500 টাকা আমি একটা বাবার নাম ধরে দোয়া করতে চাই। আমার মা বোনের আম্মারা আছেন গো মা, ওরে জননী, ওরে 2,500 টাকা তোমার স্বামী নাই রে মা, কবরে শুয়ে আছে। তোমার অলংকারটা পড়লে তোমার স্বামীর কথা মনে পড়ে যায়। মানে ওই অলংকারটা পড়া যাবে না, তোমার স্বামীর নামে তুমি সদকা করে দাও, সেই স্বামী কবরে শান্তিতে থাকবে। আছে কোনো বাপ 2,500 টাকা আজকে দিতে না পারি হুজুর, আমি 2,500 টাকা ওয়াদা করলাম। জাকির হোসেন কত বাবা? বালাসি বাড়ি জাকির 500 টাকা দিলেন। আবারে সোনা, আব্বা মা আমি তোমার কাছে সঠিক চলে যাব। আব্বা গো কেউ না কথা বলবেন না। আবারে 1,000 করে 50 জন বাবা যদি ওয়াদে দেই 50,000 টাকা হয়ে যাবে। এই মাদ্রাসা কোনোদিন গরিব হলে থাকবে না।